দর্শক, এই মুহূর্তে শাহজাহানপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী ও রুদ্র রফিক। প্রথমে চলে যাচ্ছি শামীমের কাছে। শামীম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শাহজাহানপুরে কি আয়োজন চলছে, সেখানে প্রধানমন্ত্রী কখন যোগ দিতে পারেন, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সবুজবাগে যে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন সেখানে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কিভাবে কাজ করার মাধ্যমে আমরা দেশকে গঠন করব। আমি আজকে এই এলাকায় যারা সচ্ছল ব্যক্তিবর্গ আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখতে চাই যে আসুন আমরা সকলে মিলে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা, সেই শিক্ষা যদি গ্রহণ করি, তাহলে পর্যায়ক্রমিকভাবে একসময় আমরা এই দেশ থেকে দুস্থ মানুষ বলতে যাদেরকে বোঝাই সেরকম মানুষের সংখ্যা অনেক আমরা কমিয়ে ফেলতে পারবো। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব সরকার বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি গ্রহণের মাধ্যমে চেষ্টা করবে সচ্ছল মানুষের সংখ্যা বৃদ্ধি করার জন্য কর্মসংস্থান তৈরি করার পাশাপাশি শিক্ষার সুবিধা তৈরি করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করবে। একই সাথে যদি এই দেশের নাগরিক হিসেবে, এই শহরের নাগরিক হিসাবে সচ্ছল ব্যক্তি যারা ব্যক্তিবর্গ আছেন তারাও যদি একইভাবে এগিয়ে আসেন, তাহলে আমরা দ্রুতই আমাদের এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের ভাগ্য এবং এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। আমি 12 তারিখে নির্বাচনের আগে যখন এই এলাকায় এসেছিলাম জনসভায়, নির্বাচনী জনসভায়, তখন আমি বলেছিলাম আমাদেরকে সহযোগিতা করুন, আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা দেশ গঠনের কাজে ইনশাল্লাহ হাত দিব। সেই সুযোগ আমাদের কাছে এসেছে আজকে আবারও কারণ আমি সেদিনও বক্তব্যে বলেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কাজেই সেই জনগণের সহযোগিতা যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সাহায্য যদি আমাদের সাথে থাকে, সেই জনগণের সমর্থন যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ। দর্শক, অপর প্রান্তে রয়েছে আমার সহকর্মী রুদ্র রফিক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রফিক, প্রিয় ভাই বোনেরা, আসুন প্রধানমন্ত্রী খিলগাঁও জোরপুকুর মাঠে বক্তব্য রাখছেন। আমরা দেখছিলাম খিলগাঁও জোরপুকুর মাঠে কর্মসূচি শেষ করেই কিন্তু প্রধানমন্ত্রী শাহজাহানপুরে চলে আসবেন এবং শাহজাহানপুরে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসভবনের সামনেই একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এখানে দুস্থদের মাঝে বস্ত্র এবং খাবার বিতরণ কর্মসূচিতে তিনি যোগ দিবেন। এর পরে কিন্তু প্রধানমন্ত্রীর আরও 5টি কর্মসূচি রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এরপরেই প্রধানমন্ত্রী নয়াপল্টনের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ সংগঠন আয়োজিত কর্মসূচিতে যোগ দেবেন এবং পরবর্তীতে কিন্তু 5টি স্পটে যাবেন। অর্থাৎ ঢাকা উত্তরে তিনি 8টি স্পটে তার কর্মসূচি শেষ করে ইতিমধ্যে কিন্তু দক্ষিণে প্রবেশ করেছেন। দক্ষিণের একটি স্পটে রয়েছেন এবং দ্বিতীয় স্পটে আমি রয়েছি। এরপরে দক্ষিণের আরও 5টি স্পটে যাবেন। নয়াপল্টনের পরে তিনি বংশাল যাবেন। বংশাল থেকে পরবর্তীতে যাত্রাবাড়ি, এছাড়াও জুরাইন, পোস্তকলা এই এলাকায় আরও, এবং সবশেষ তিনি ঢাকা 10 আসনের অর্থাৎ ধানমন্ডি এলাকায় তিনি দুস্থদের মাঝে বস্ত্র এবং খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে কিন্তু পুরো ঢাকা শহরেই নিরাপত্তার চাদরে বেষ্টনীতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, আমরা সকাল থেকে যে এই যে 10টি স্পট আমরা ঘুরেছি, প্রত্যেকটি স্পটে কিন্তু একটি বিশেষ জিনিস দেখেছি যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিন্তু কোনো জায়গায় আসলে সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়নি। সড়কে কিন্তু প্রত্যেকটি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং প্রধানমন্ত্রী কিন্তু তার প্রত্যেকটি প্রোগ্রামে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যেন জনগণের আসলে কোনো অসুবিধা না হয় এই কর্মসূচিকে ঘিরে। সেই ব্যাপারে কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করে আগামী রাষ্ট্র গঠনের জন্য নেতাকর্মী এবং সাধারণ মানুষকে একজন নাগরিক হিসেবে তার দায়িত্বটি যার যার অবস্থান থেকে পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তো শামীম, শাহজাহানপুরে এখনও প্রধানমন্ত্রী এসে পৌঁছাননি, তিনি খিলগাঁও থেকে এখানে এসে আসবেন এবং তিনি বস্ত্র এবং খাবার বিতরণ করবেন। তো এই ছিল আমার কাছে শাহজাহানপুর থেকে সবশেষ তথ্য। শামীম এবং রফিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।